কি বলছেন মহারাজ? আপনার ট্যাঙ্ক থেকে মোহরের থলি উধাও হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ গোপাল, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। তবে সে যদি জানতো যে আপনি স্বয়ং মহারাজ, তাহলে সাহস পেত না। তবে একটা চিন্তার কারণ হলো, মন্ত্রী বলেছিল যে এখানে একেবারে চুরি ডাকাতি নাকি বন্ধ হয়ে গেছে। এই কি তার নমুনা? মহারাজ, মন্ত্রী মশাই অনেক কথা বলে, তবে কাল অষ্টমীতে রানীমা ছদ্মবেশে থাকলেও গয়না পরবেন, তবে একটু ঢেকে রাখবেন, এই যা। সে তো আমার 50 ভরি গয়নার হার আছে, সেটাই পরবো। হাত তুমি যে সাধারণ হয়ে ঘুরবে, অত দামি সুন্দর হার যদি চুরি হয়ে যায় তখন? তাই সবাই ভাবছে আপনি কবে পুজোর ভাতা দেবেন। এই ব্যাপার। তবে তুমি একটু বেশি আগ্রহী গোপাল। হ্যাঁ, বুঝতেই তো পারছেন মহারাজ, গিন্নির বায়না, এটা দিতে হবে ওটা দিতে হবে। মহারাজ, গোপালের সবকিছুই ওর গিন্নির আবদার। গোপাল, তুমি যেন নিজে ছেঁড়া ধুতি পড়বে। হ্যাঁ, এই শুরু হলো। তবে মহারাজ, ওইটুকু ভাতাতেই তো আমাদের পুজোর আনন্দ। মহারাজ, খুলে রেখেছি পুরনো খাতা, ঠিক পয়লা আশ্বিন আমরা পাই ভাতা। মহারাজ, আজ পয়লা আশ্বিন, আমরা আজকেই ভাতা পাবো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ভাতা পাওয়া যাবে। তবে এবার তো খাজনা আদায় কিঞ্চিত কম হয়েছে, তাই ভাতা আগের বারের থেকে একটু কমই হবে। কিন্তু মহারাজ, আমার গিন্নিরও তো অনেক আবদার, সেটা মেটাবো কি করে? সবার গিন্নির আবদার মেটানো তো রাজার কাজ নয় মন্ত্রী। তবে ভাতা আগের বারের থেকে কম হলেও পরিমাণে কিন্তু খুব একটা কম হবে না মন্ত্রী। আজ্ঞে মহারাজ। হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধে নেই। কি আর হবে, আমার গিন্নি বেনারসি চেয়েছে, বড় জোর বাংলার তাঁতি হবে। এসো এসো, তোমরা একে করে এসো, পুজোর জন্য তোমাদের প্রাপ্য মোহর নিয়ে যাও। কি হলো গোপাল, তুমি কি ভাতা নিতে আগ্রহী নও? গোপালের অর্থের পরিমাণ একটু বেশি হয়ে গেছে মহারাজ। আগে মহারাজ, সবাইকে দেবার পর যদি কিছু বাকি থাকে আমার জন্য, তবেই আমার চলবে। কি হয়েছে তোমার রানী? আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি তোমার মুখ কিন্তু ভার। না না, কিছু না, ছাড়ুন এসব কথা। না 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 না, আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি। দেখতে পাচ্ছি তো, পুজো যতই এগিয়ে আসছে ততই তোমার মুখ ভার হয়ে পড়ছে। বলছি, শরীর খারাপ হয়নি তো? বলো তো, রাজবৈদ্যকে খবর দিই। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ, শরীর আমার ভালোই আছে। আহা, তা কি হয়েছে বলবে তো? বলছে তো আমার কিচ্ছু হয়নি, তবে মনটা একটু খারাপ, এই যা। ও, তা সেই মন খারাপের কথা কি আমি জানতে পারি না? আপনি তো রাজা, আমার সামান্য মন খারাপের কথা জেনে আপনি কি করবেন মহারাজ? আপনাকে তো সারা রাজ্যের প্রজাদের খবর রাখতে হয়, আর এটা এমন কিছু নয় যার জন্য আপনাকে চিন্তিত হতে হবে। বেশ, তুমি যখন বলবেই না, তখন আর আমি বা কি করতে পারি? যদি তোমার মন ভালো করার কোনো উপায় থাকতো তবে তাই করতাম। আবার আসছে দুর্গাপুজো। না, কেউ আমার মন ভালো করতে পারবে না, কেউ না। কি গো, কিছু বলছো না যে? বলি, পুজোর জন্য কেনাকাটা কবে করবে গো? করবো গিন্নি, করবো। আমার কিন্তু একটা ভালো তাঁতের শাড়ি চাই। হ্যাঁ, আমি তো তোমাকে বেনারসি দেবো বলে ভাবছিলাম। তোমার মতো কিপটে পুরো আমাকে বেনারসি দেবে? মরণ, যত সব আবোল তাবোল কথা। তা, বসে রয়েছে যে বড়, এদিকে আশ্বিন মাস পড়ে গেল, বলি পুজোর ভাতা কিছু পাওনি নাকি? তা পেয়েছি, এই আজকেই পেলাম। তখনই বলেছিলাম কিপটে বুড়ো, বলি ভাতা পেয়েও বসে আছো কেন গো? এই এই বাজারে চলো, পুজোর কেনাকাটা করতে হবে। এই বুড়ো, বলি তোমার মতলবটা কি শুনি? হবে গিন্নি, সব হবে। তোমার হবে, নাতিপুতিদের হবে, কিন্তু আজ না, কাল বা পরশু। কিন্তু আজ নয় কেন? হ্যাঁ, আমাকে আজ এখন আবার রাজবাড়ি যেতে হবে, বুঝলে? কি একটা কারণে মহারাজ খুব চিন্তিত, আমাকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ ডাকলে তো যেতেই হয় গিন্নি।
শুনতে চাই না। তুমি মন্ত্রী হয়েছো কি করতে? তুমি মহারাজকে বোঝাতে পারতে না যে এই এত কম ভাতায় আমাদের চলবে না? আহা, তোমার চলতে পারে, আমার নয়। আমি তোমাকে বলেছি পুজোর জন্য আমার অনেক অনেক গয়না বানাতে হবে, অনেক শাড়ি কিনতে হবে। হবে গিন্নি হবে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে ভেবে তুমি কিচ্ছুটি করে উঠতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি মন্ত্রী, পুজোর ভাতা তোমার সব থেকে বেশি পাওয়ার কথা কিনা বলো? মহারাজ পুজোতে সবাইকে যে সমান ভাতা দেন, বহুবার বলেও কিছু করতে পারেনি। আরো গোপালের উস্কানিতে মহারাজ এরকম হয়ে গেছে। এসব কথা আমি আর শুনতে চাই না। যেভাবেই হোক মহারাজকে বলে ভাতা আরো নিয়ে এসো, যাও। তাই যাই, নাহলে অন্য উপায় দেখতে হবে। কি বলছেন মহারাজ? রানীমা চিন্তিত? হ্যাঁ গোপাল, আর সেই কারণে আমিও খুব চিন্তিত। যত পুজো এগিয়ে আসছে ততই দেখছি রানীর মুখটাও ভার হয়ে আছে। আর প্রশ্ন করলে? আরে প্রশ্ন করলেও তো কিছু বলছে না, শুধু আমাকে চিন্তা করতে বারণ করেছে। নতুন চিন্তা মাথায় নিতে হবে না, এই তো? নির্ভুল নির্ভুল গোপাল, এখন তুমি আমার একমাত্র উপায়। তোমার উপরে আমি শুধু ভরসা করতে পারি। তুমি যে আমার বুদ্ধিদাতাও। মহারাজ, আমি নিজে রানীমার সাথে কথা বলছি। হ্যাঁ, তবে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ। রানীমার মনের চিন্তা দূর করবার জন্য যা যা করা প্রয়োজন সবটাই করব। আমি জানি গোপাল, তুমি এই কথাই বলবে। তোমার উপর তো আমি ভরসা করি গোপাল। এখন তুমি কথা বলবে, এতেই আমার চিন্তা অনেকটা দূর হয়ে গেল। বাকিটুকুও আর থাকবে না মহারাজ, কথা দিচ্ছি। চমৎকার চমৎকার গোপাল, চমৎকার। প্রণাম নেবেন রানীমা। মহারাজ আপনার সাথে দেখা করতে বললেন। তাই বুঝি গোপাল? আমি জানতাম মহারাজ তোমাকে আমার কাছে পাঠাবে, আর কেন পাঠাবে সেটাও জানতাম। আপনার অনুমান শক্তির পরিচয় আগেও পেয়েছি রানীমা। আপনি একেবারেই নির্ভুল। তবে রানীমা, এই যে আপনি হেসে উঠলেন, এই আমি, মহারাজ, সবাই আপনাকে হাসি মুখেই দেখতে চাই রানীমা। তাই আপনার যখন মুখ ভার হয়, গভীর চিন্তায় আপনি ডুবে যান, তখন যে আমরাও খুব চিন্তায় পড়ে যাই। তোমার কি মনে হয় গোপাল, আমি খুব বিপদে আছি? না না, তা নয় রানীমা। তবে মহারাজের একটা কথায় খটকা লাগছে। কি কথা? ওই যে যত পুজোর দিন এগিয়ে আসছে ততই আপনার মুখ ভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার মন খারাপ এই দুর্গাপুজোকে ঘিরে। তুমি ঠিক ধরেছো গোপাল। আসলে কি জানো, ছোটবেলার পুজোতে কত কত আনন্দ করতাম, মেলায় যেতাম, কত কিছু খেতাম, আর এখন সব সময় রানী রানী ভাব দেখাতে হয়। সবার মধ্যে মিশে গিয়ে পুজো কাটানোর আনন্দটাই তো নেই এখন। রানীমা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। বহুকাল পুজোতে বাপের বাড়িও যাওয়া হয় না। পুজোতে বাপের বাড়ি গেলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হবেন, তাই মহারাজকে সব কথা বলা সত্যি বৃথা। বেশ বেশ রানীমা, আপনার কথা আমি সমস্ত বুঝলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। আমি একটা উপায় ঠিক বার করবই করব। না, এভাবে চলতে পারে না। মহারাজকে বলি ভাতা আরো দেবার কথা, কিন্তু মহারাজ যদি রাজি না হন, তাহলে অন্য উপায় ভাবতে হবে। ওই খাজাঞ্চিকে হাত করে রাজকোষ থেকে কিছু সরাতে হবে। আর তো অন্য কোনো উপায় নেই দেখছি। রানীমার মন খারাপের কারণ আমি জেনে গেছি মহারাজ। কি আশ্চর্য! তুমি কি জাদু জানো নাকি গোপাল? অবশ্য তুমি আমার ভরসার মান রাখো। মহারাজ, রানীমার দুঃখের মূল কারণ হলো রানীমা এখন আর জনগণের সাথে মিশে ঠাকুর দর্শন করতে পারেন না। তিনি যে রানী, আর সেটা কিভাবেই বা সম্ভব? অথচ রানীমা ঠিক ছোটবেলার মতন সবার সাথে মিলেমিশে ঘুরতে চান। না 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 না, এ অসম্ভব গোপাল। মহারাজ, কিচ্ছু অসম্ভব নয়। আমি একটা উপায় ভেবেছি। হ্যাঁ, কি উপায় বলো তো দেখি গোপাল, আমি তো ভেবেই পাচ্ছি না। চলুন মহারাজ, রানীমার কাছে যাওয়া যাক। আমি কি উপায় ভেবেছি সেটা বরং আপনাদের দুজনের সামনেই খুলে বলি। বেশ, চলো চলো গোপাল, চলো।
লক্ষ্মী, তুমি মহারাজ কোথায় আছে জানো? আমার বিশেষ দরকার। হ্যাঁ, জানবো না কেন? মহারাজ রানীমার অন্দরমহলে আছেন। বেশ, বলো গোপাল বলো, এবার তোমার বুদ্ধি দাও তো। রানী, গোপাল একটা বিশেষ ভাবনা ভেবেছে তোমার মন ভালো করার জন্য। বেশ তো, আমি শুনতে চাই, বলুন। গোপাল মহারাজ আর রানীমার সাথে কি এত সলা পরামর্শ করছে আমাকে জানতে হবে। কেউ আমাকে দেখে ফেলার আগে ওদের কথা শুনতে হবে। আপনারা দুজনেই পুজোতে দুদিন সাধারণ মানুষের মতোই পুজো দেখবেন, মেলায় যাবেন, আনন্দ করবেন, সব করবেন। কিন্তু এ কি করে সম্ভব গোপাল? তুমি তো জানো সবাই যদি আমাদের চিনে ফেলে তাহলে তো ভীষণ সমস্যা হবে। না, আপনাদের কেউ চিনতে পারবে না। আপনারা ছদ্মবেশে ঘুরবেন। ছদ্মবেশ? হ্যাঁ, খুব মজা হবে। একদম ঠিক বলেছ গোপাল। হ্যাঁ, আমরা ছদ্মবেশে ঘুরবো সবার সাথে, কেউ আমাদের চিনতেও পারবে না। খুব মজা হবে, খুব। তুমি যদি সত্যি আনন্দ পাও তাহলে আমার আপত্তি করার কোনো কারণই নেই। তবে তাই হোক, পুজোতে আমরা এবার ছদ্মবেশে ঘুরবো। তবে আমি ছদ্মবেশে থাকলেও সঙ্গে কিছু মোহরও রাখবো। বাহ, চমৎকার গোপালের বুদ্ধি। আমার আর ভাতা চাওয়ার দরকার নেই মহারাজ, আমিও বরং ছদ্মবেশে আপনার ওই মোহর চুরি করে ফেলবো। শুনলে তোরা, পুজোতে তোরাও ছদ্মবেশে ঘুরবি। দুজনেই গোঁফ দাড়ি রেখে লম্বা ফতুয়া পরে ঘুরবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আমরা এর আগেও ছদ্মবেশ ধরে অনেক চুরি করেছি। কেউ আমাদের চিনতে পারেনি। হ্যাঁ, এবারেও যেন কেউ চিনতে না পারে। আমি জানি মহারাজ আর রানীর কাছাকাছি গোপাল থাকবে। আমরা বুঝে নেব। আমিও আড়াল থেকে দেখবো যাতে গোপাল আবার আমাকে না দেখতে পায়। কিন্তু আমাদের কোনো কিন্তু নয়, কাজ করলে মোটা পুরস্কার পাবি, আর সেটা দিয়ে তোদের পুজো খুব ভালো করে কাটবে। মন্ত্রী মশাই, আপনার আশীর্বাদ যখন আছে আমরা সফল হবই হব। আমি জানি মহারাজ আর রানী প্রথম বেরোবে সপ্তমীর দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ট্যাগ থেকে আমরা সব মোহর নিয়ে নেব। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। দেবীর বোধন সমাপ্ত হলো। কাল থেকে শুরু হবে মায়ের মহাসপ্তমী পূজা। জয় মা দুর্গা জয়। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। বলি বলি আজ পুজোর সপ্তমী, এখনো কি তোমার পুজোর আরো ভাতা জোটেনি? আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখলে চিন্তা হয় বই কি। তুমি তো সব সময় কিছু না কিছু মতলব ভেজে চলেছো। আহ, মন্ত্রীর অনেক কিছু ভাবনা মাথায় রাখতে হয়, ওসব তুমি বুঝবে না। আমার যেটুকু বোঝা উচিত আমি সেটুকু ঠিক বুঝি। ঠিক আজ পুজোর মহাসপ্তমী, এভাবে খালি হাতে বসে থাকলে কি আমার চলবে? আজকের দিনটা শুধু একটু সবুর করো, আজ রাত্রেই তুমি অনেক মোহর পাবে। বুঝেছি, কি বুঝেছো? তুমি কিছু একটা মতলব ভেজেছো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এ হলো গোপন মতলব। তোমার পেটে তো কথা থাকে না, তাই তোমাকে বলছি না, তবে তুমি আজ মোহর পাচ্ছই। ঠিক আছে, আজকের দিনটা তোমায় সময় দিলাম, তবে এসব মোহরের কথা বলে যদি তুমি পুজো পার করে দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, মোহর আসছেই। এই এই বলি, কি চিন্তা করছো বলো তো? হ্যাঁ গো, না গিন্নি,
আসলে মহারাজদের নিয়েই সতর্ক থাকছি। কি জানি, আমার যেন কিরকম আশঙ্কা হচ্ছে। মনে হচ্ছে দুই জোড়া চোখ আমাদের লক্ষ্য করছে, কিন্তু তারা কে, কি তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। এই যে গিন্নি কোথায়, হ্যাঁ? এই দেখো তোমার জন্যে মোহরের থলি। কই 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 দেখি দেখি দেখি। ও মা! কি এবার খুশি তো, হ্যাঁ? তবে মহারাজ আর রানী কাল আবার বেরোবে। কাল নিশ্চয়ই মহারাজ সতর্ক থাকবে। না, একবার যেতে হচ্ছে প্রাসাদে। আমার মন বলছে গোপাল আবার কোনো জরুরি পরামর্শ করবে মহারাজ আর রানীর সাথে। শোন বটা, তুই প্রাসাদের ভিতরে গিয়ে মহারাজ আর গোপালের গোপন কথা শুনবি। ওরে বাবারে, ধরা পড়লে সারা জীবন গাড়োতে থাকতে হবে মন্ত্রী মশাই। আরে না না, আমরা বাইরে পাহারাতে থাকবো, আর রক্ষীরা পুজোর আমোদে পাহারায় একটু ফাঁকি দেয়, আমি জানি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি বাইরে থাকলে কোনো ভয় নেই। মহারাজ যদি কিছু বুঝতে পারে তো কে ওখানে বলে চিৎকার করবে, তুই এক দৌড়ে পালাবি, আর তোর পালাবার রাস্তা থাকবে পরিষ্কার। ঘটা নিজে রক্ষীদের ছদ্মবেশে মজা করে ব্যস্ত রাখবে। কি বলছেন মহারাজ? আপনার ট্যাঙ্ক থেকে মোহরের থলি উধাও হয়ে গেছে? হ্যাঁ গোপাল, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। তবে সে যদি জানতো যে আপনি স্বয়ং মহারাজ, তাহলে সাহস পেত না। তবে একটা চিন্তার কারণ হলো, মন্ত্রী বলেছিল যে এখানে একেবারে চুরি ডাকাতি নাকি বন্ধ হয়ে গেছে। এই কি তার নমুনা? মহারাজ, মন্ত্রী মশাই অনেক কথা বলে, তবে কাল অষ্টমীতে রানীমা ছদ্মবেশে থাকলেও গয়না পরবেন, তবে একটু ঢেকে রাখবেন, এই যা। সে তো আমার 50 ভরি গয়নার হার আছে, সেটাই পরবো। হাত তুমি যে সাধারণ হয়ে ঘুরবে, কত দামি সুন্দর হার যদি চুরি হয়ে যায় তখন? মহারাজ, এটা আপনি একদম চিন্তা করবেন, কাল কিছুতেই রানীমার গয়না চুরি হতে দেব না। বুঝেছি গোপাল, বুঝেছি। এসো বাছাধনরা রানীমার গয়না চুরি করতে, বুঝবে তখন কত ধানে কত চাল। কি রে, কি হলো? মন্ত্রী মশাই কোথায়? মন্ত্রী মশাই এলো বলে কি ব্যাপার বলতো? বাইরে কোনো রক্ষীদের দেখলাম না। মন্ত্রী মশাই ওই পানীয়ের সাথে রক্ষীদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বাহ, শোন ঘটা, আমাদেরও পরিবার আছে, গিন্নি আছে, তাদের জন্য পুজোতে আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, কিছু না। আমি খবর পেয়েছি কাল রানীমা ছদ্মবেশে থাকবে, কিন্তু 50 ভরি হার পরে থাকবে। বলিস কি? এই 10 ভরি আমাদের কাছে এলে তো আমরা অনেক ধনী হয়ে যাবো রে। কিন্তু মন্ত্রী মশাই জানতে পারলে পুরো 50 ভরি নিজে গায়েব করবে আর আমাদের সামান্য কিছু দেবে। এ হতে দেওয়া যায় না। না, চুপ চুপ, মন্ত্রী মশাই আসছে। কিরে, কি সংবাদ? রানীমা কাল একটা ছোট গয়না শুধু পরবে। ছোট গয়না? ওই 10 ভরি হবে। তাই ছিনিয়ে নিবি, বুঝলি? যে আঁকে। ঠিক আছে, অনেক রাত হলো। এটাই হলো আমাদের মা দুর্গার আশীর্বাদ। গয়নাটা দেখতে পাচ্ছিস ঘটা? হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের চোখকে কে ফাঁকি দেবে? কিন্তু আজ গোপাল ভাটটাকে সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? দেখ, কোথাও গিয়ে হয়তো ওই ভাড়ামি করছে। তাহলে এটাই সুযোগ, এগিয়ে চল। এবার বোঝো ঠেলা
সাবাস পুটি, ন্যাপলা, সাবাস সাবাস গুলটে। ও মা গো, এ কি কাণ্ড গো, হ্যাঁ? এরাই তাহলে কালকে সে চোর? এরাই তাহলে সেই চোর। মহারাজ মহারাজ ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমাদের মাফ করে দিন মহারাজ। উরি বাউরি বাউরি বাউরি, উরি বাউরি। আমাদের ছেড়ে দিন, আমাদের মাফ করে দিন রানীমা, আমাদের মাফ করে দিন। ওই মন্ত্রী মশাই বলাতে আমাদের এই কাজ করতে হয়েছে। আপনি মাফ করে দিন রানীমা, আপনি মাফ করে দিন। আমি অনুমান করেছিলাম মহারাজ। তোমার বুদ্ধিতেই চোর ধরা পড়লো গোপাল। এতে তো আমি গারদেই পাঠাবো, আর মন্ত্রীকে ধরে আনবার জন্য আমি পেয়াদা পাঠাচ্ছি। ওই আমার রাজ্যের সব থেকে বড় ওষুধ। সর্বনাশ, আমাকে এক্ষুনি পালাতে হবে। ওই যে মন্ত্রী, ওই যে মন্ত্রী, পালাচ্ছে। ওই যে মন্ত্রী। ওই যে মন্ত্রী মশাই গো। রানীমা, এবারে আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ। চিন্তা করবে না মহারাজ, মন্ত্রীকে সবাই ধরে নিয়ে এলো বলে। গোপাল, তোমার তুলনা নেই।